মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে আরকান আর্মির যুদ্ধে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গাদের। মূলত আরকান আর্মিকে মোকাবেলা করার জন্য রোহিঙ্গাদেরকে নিয়োগ দিচ্ছে দেশটির জান্তা সরকার। এজন্য জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের দেওয়া হচ্ছে অস্ত্র ও ট্রেনিং। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আরকান আর্মিকে ঠেকানোর জন্য মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গাদের নিয়োগ করেছে। রোহিঙ্গাদের একটি অংশ মিয়ানমার বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে জাতিগত রাখাইনদের উপর হামলা করছে। এর ফলে আরকান আর্মিকেও রোহিঙ্গাদের উপর পাল্টা হামলা চালায়। এই অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে, যাদের হাতে নির্যাতন হত্যার শিকার রোহিঙ্গারা, এখন সেই জান্তার হয়ে যুদ্ধে নামছে রোহিঙ্গারা। কিন্তু কেন? এই প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, হতে পারে বাধ্য হয়ে অথবা কোনো প্রলোভনে, কিন্তু যে কারণে হোক ওখানকার রোহিঙ্গারা আরকান আর্মির উপর চড়াও হয়েছে। তবে এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের জন্য সেটি সমস্যা হতে পারে বলে মনে করছেন এই নিরাপত্তা বিশ্লেষক। তিনি বলেন, মিয়ানমারে এখন যে ধরনের সংঘর্ষ চলছে এবং মিয়ানমারে আর্মি যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে মনে হচ্ছে যে এটি একটি স্মার্ট মুভ হচ্ছে। মিয়ানমার আর্মি আরকান আর্মিকে মোকাবেলা করার জন্য রোহিঙ্গাদের নিয়োগ দিয়েছে। তারা রোহিঙ্গাদের কিছু অস্ত্র ও অল্প সময় ট্রেনিং দিয়ে নামিয়েছে। অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম আশঙ্কা করছেন, ওইদিকে রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার আর্মি যদি আরকান আর্মির সঙ্গে সংঘাতে বাঁধাতে পারে, তাহলে তার প্রভাব আমাদের এখানকার রোহিঙ্গাদের উপরও পড়বে। কারণ তারা দেখবে যে তাদের আত্মীয় স্বজন প্রতিবেশী মারামারিতে লিপ্ত হয়ে গেছে। তখন তারাও ভাববে যে রোহিঙ্গাদের মারছে, আর রোহিঙ্গারা সফল হলেও তারাও সেখানে যোগ দিতে চাইবে। এদিকে কয়েকদিন বিরতির পর ফের গোলাগুলি শুরু হয়েছে টেকনাফের ওপারে। বৃহস্পতিবার রাতভর একের পর এক বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মনে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, দিনের বেলায় সবকিছু মোটামুটি শান্ত থাকলেও গত এক সপ্তাহের বেশি সময় যাবৎ সীমান্তের ওপার থেকে প্রতি রাতে বিকট শব্দ শোনা যাচ্ছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার বিস্ফোরণে সবচেয়ে ভীতিকর ছিল